সিলেটের প্রোগ্রামে কিছু হট্টগোল হয়েছে। কিছু লোকেরা পরিকল্পিতভাবে আমার ভাইকে শেষ পর্যন্ত আলোচনা করতে দেয়নি। উনি বাধ্য হয়েছেন আলোচনা শেষ করতে এবং শেষে বলেছেন, সিলেটবাসী তোমরা কি করলা এটা মনে থাকবে। এই কথা বলে মনের কষ্ট নিয়ে উনি মোনাজাত দিয়েছেন। এজন্য যুবক যারা আসছো আজকে আমাদের মাহফিলে হাজার হাজার যুবক, আলহামদুলিল্লাহ, একটা তাকবীর দেন না, আল্লাহু আকবার। এই যে হাজার হাজার যুবক আসছে, তোমাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, ওলামা ইকরামদের বয়ান শুনতে হলে চুপ করে শুনতে হবে। ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হবে, চুপ করে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করবা। যদি তোমরা চুপচাপ কোরআনের কথাগুলো শ্রবণ করতে পারো, আশা করা যায় আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে রহমত বৃষ্টির মতো নাজিল হবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শুনতে হবে চুপ করে, হট্টগোল করে না। হট্টগোল করা কাদের স্বভাব? আবু জেহেলদের স্বভাব। কথা বলেন। কারণ আবু জেহেলদের স্লোগান ছিল ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেরদের স্লোগান কোরআন শ্রবণ করো না। যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আলোচনা করবে, কোরআন পাঠ করবে, কোরআন তেলাওয়াত করবে, ওই জায়গা তোমরা হট্টগোল সৃষ্টি করবে, তালি বাজাবা, শীষ দিবা, যেভাবে হোক প্ল্যান করে কথাগুলো বন্ধ করে দেবা। যদি কোরআন বন্ধ করতে পারো, আমরা কাফেররা বিজয় লাভ করব। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। বলেন তো বাজার, ওরা বিজয় পেয়েছিল। আজকে ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের মাহফিলে তরুণ যুবক যারা হট্টগোল করো, তোমাদেরকে আমরা বলতে চাই, খবরদার, কোরআনের মাহফিলে গিয়ে আলেমদের সাথে বেয়াদবি করো না। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই অনেক বিনয়ী একজন মানুষ, অমায়িক ব্যবহারের একজন মানুষ। আমরা হইলে তো মাহফিলে চিল্লাপাল্লা করে ধমক দিতাম, কিন্তু উনি কি সুন্দর ভাষা, মার্জিত ভাষায়, সাবলীল ভাষায়, কি চমৎকার ভাবে মানুষকে বোঝান, এই যুবক বসো বসো, প্লিজ বসো, আল্লাহর রাস্তে বসো। কি সুন্দর করে বলেন, কি দরদ নিয়ে বলেন। এই কথাগুলো তোমাদের পছন্দ হয় না। তোমরা যেভাবে ভালোবাসার নামে হট্টগোল সৃষ্টি করতেছো, ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই মাহফিলে গিয়ে তোমরা যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছো, হয়তো বা ভাই এভাবে আউটডোরে প্রোগ্রাম করতে পারবে না। কথা বলেন না কেন? তোমাদের কাছে এসে তোমাদের কথা শোনাইতে পারবে না, রাগ করে হয়তো বা সে বলবে না আমি এইভাবে প্রোগ্রাম নেব না। এই জন্য আমরা ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইকেও বলবো, আপনি যেই কমিটির দাওয়াত নেবেন তাদেরকে বলবেন সামনে যারা বসে থাকবে একজনও যেন কথা না বলে, সেই পরিবেশ তৈরি করে দিতে পারলেন দাওয়াত দেবেন, না হলে বা। আর সামনে যুবকদের বেশি বসতে দেওয়া যাবে না, কারণ যুবকেরা হট্টগোল সৃষ্টি করে। 20 মিনিট দেখে আজহারী হুজুরের আলোচনা শুনে চেহারাটা দেখা শেষ, চলে যায়। কেন ভাই? বক্তাকে দেখতে গেছে? হ্যাঁ, আজহারী ভাই 2 ঘন্টা থাকলে আপনি 2 ঘন্টা থাকবেন। আজহারী ভাই 4 ঘন্টা ওয়াজ করলে আপনি 4 ঘন্টা ওয়াজ শুনবেন। মুনাজাত না হওয়া পর্যন্ত ওঠার চেষ্টা করবেন না। এই লক্ষ লক্ষ জনতার মধ্যে আপনারা যখন ওঠা বসা করেন, বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তখন মানুষ এটা নিয়ে বিরূপ মন্তব্য করে। আল্লামা সাইদি হুজুর কথা বলতেন, শুধু সালাম দিয়ে আহমদু বলতে দেরি, মানুষ চুপ হইতে দেরি করতো না। তো সেই পরিবেশ গেল কোথায়? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, উনি বাংলাদেশের রত্ন। ওনার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো ছুটে যায়। যেভাবে যুবকেরা মৌমাছির মতো ছুটে যায় কোরআনের কথা শোনার জন্য, যেই মানুষটা কোরআনের কথা বলেন ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, তাকে সেইভাবে আপনাকে নিরাপত্তা দিতে হবে, পরিবেশ দিতে হবে, যাতে তিনি আপনাদেরকে মূল্যবান কিছু কথা বলে দ্বীনের খেদমত এই জমিনে চালু রাখতে পারেন। আল্লাহ আমার ভাইকে সুস্থতার সহিত নেখায়াত দান করুন, আর তার মাহফিলে যাওয়া সমস্ত শ্রোতাদেরকে আল্লাহ পাক ধৈর্যশীল বানায়া দেন। একটু জোরে বলেন আমিন। 12:30টার আগে কেউ উঠবেন না, 12:30টার পরে আস্তে আস্তে ওঠা শুরু করুন। আমি মন খারাপ করব না, আপনি উঠে আমাকে মনে করে দেবেন যে 12:30 বেজে গেছে, দোয়া করে দেন, ঠিক আছে? চলেন। সূরার নাম সূরা আল মুমিনুন। আল্লাহ তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের, এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো কাফিরুন। যারা হলো দুদুল্যমান, 2 নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আরেকটা, দুমুখো সাপ, বৃষ্টিদের দিকে ছাতা ধরে সেদিকে গুলালু মার্কা, এদের নাম মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। কি নাম? মুনাফিক চেনা বড় কঠিন, কারণ অমুসলিমের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুসলমানের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয়। আর মুসলমান, এদিক খেয়াল করেন, এই মুসলমানের ভিতরে মুনাফিক ঘাপটি মেরে থাকে, বোঝা যায় না।
মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে আর সান্ত্বনা দেয়, আমিও তো ইসলামেরই লোক। কথা কয় না কেন? বুঝেন নাই? দেখতে মুসলমান কিন্তু আসলে এরা প্রকৃত মুমিন মুসলমান হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মানুষের মধ্যে এমন কতক লোক আছে যারা বলবে আমরা আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ওরা যতই বলুক আমরা আখিরাত বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ওরা মুমিন হতে পারে না। দেখতে মুসলমান, একেবারে দাড়ি আছে, টুপি আছে, নামাজ পড়ে, আবার হজও করছে, তারপরে আলহাজ মুনাফিক। কথা কয় না? কথা কয় না? নবীজির পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে। কথা বলে ঠিক কি না? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মানুষের মধ্যে এমন কতক লোক পাওয়া যাবে যারা মুখে মুখে নিজেকে ঈমানদার মুমিন দাবি করবে। ওরা বলবে আমরাও তো মুমিন, আমরাও তো আখিরাত বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, আমরাও তো আল্লাহকে আল্লাহ মানি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওরা যতই মুখে মুখে দাবি করুক ওরা মুমিন, আল্লাহর ভাষায় ওরা প্রকৃত মুমিন হতে পারে না। মুনাফিক সেনা বড় কঠিন। সকালবেলা কোরআনের মাহফিলের অনুমতি দেয়, সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করত। কথা কয় না? রাগ করতেছেন মনে হয় আপনারা। এই জন্য মুনাফিক সেনা বড় কঠিন। আজকে আমি মুনাফিকদের মুখোশ উন্মোচন করার সুযোগ পাবো না, কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আশেপাশে আওয়াজ দিন না, একটু মেহেরবানি করে চুপ থাকেন। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে যদি কাজ শুরু করি কল্যাণ আছে না নাই? বরকত আছে না নাই? তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন মনে থাকবে তো ইনশাআল্লাহ। এদিক খেয়াল করেন, যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে সূরা আল মুমিনুন বিশ্বনবীর জির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন, আমি কি নাজিলের প্রেক্ষাপট একটু তুলে ধরবো? কষ্ট হবে না তো? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলুন আল্লাহু আকবার। 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। দীর্ঘ 23টি বছরে আল্লাহ তাআলা নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। এমন মুসলমান 50-60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখেনি। এরকম কপাল পরা আছে না নাই?
এজন্য বাজান বলেন তো, আল্লাহর পাঠানো এই কিতাব কোরআন নামক চিঠিটা আমাদের পড়া দরকার আছে না নাই? আমার মালিক তার পাঠানো চিঠিতে কি কি লিখেছেন মুসলমান হিসাবে জানা দরকার আছে না না? কোরআন পড়বেন তাহলে মজা বুঝবেন বাজান। সামনের দিকে যা লম্বা করার সুযোগ নাই, এদিক সেদিক আমি যেতে পারবো না। হযরত ওমর ফারুক দেখে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে کرامদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দিবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি কোয়ালিটি 7টি গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, তার নামে জান্নাতুল ফিরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে, সে হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। আপনি আমি কারা কারা জান্নাতে যেতে চায়? দুটো হাত তুলে আল্লাহকে দেখায়। আপনারা সবাই জান্নাতে যেতে চান? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান। জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোরে বলো না। এতগুলো মানুষ এই আওয়াজ, একটু আওয়াজ দেন, না হলে সামনে মিছিল করা লাগবে। একটু অভ্যাস করে নেন। সবার টার্গেট হলো জান্নাতে যাওয়া। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। যেতে চাই কেউ জাহান্নামে? আল্লাহ তাআলা ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায়া দিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ মানায়া জান্নাতের রাস্তা আল্লাহ তাআলা আরেকটু আগায়া দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আল্লাহ তাআলা আরেকটু আগায় দিয়েছে। এরপরে আখিরি নবীর আখিরি উম্মত বানায় জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এখনই একটু আমল করলেই জান্নাত। আজকে যারা জান্নাতে যাওয়ার ওয়াদা দিয়েছেন, 7টা কোয়ালিটি কি কি আমি বলবো, যদি আপনারা আমল করতে পারেন, আজকের যে মেসেজ এই মাহফিল থেকে দেয়া হবে, এই বার্তা যদি আপনারা নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য আমল করতে পারেন, এই মেসেজগুলো যদি ঘর পর্যন্ত নিয়ে যেতে পারেন, আমার কথাগুলো যদি আপনারা বাস্তব জীবনে আমল করতে পারেন, বিশ্বাস করেন আজকের আলোচনা শুনে এইভাবে যদি নিজেকে তৈরি করতে পারেন, আপনি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে মারা যাবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আলোচনা শোনার দরকার আছে না নাই? সবার টার্গেট জান্নাত, আমরা কেউ জাহান্নামে যাব না। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক দিকে বলেন, বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরাইয়া বিশ্বনবী সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে সুন্দর করে জানিয়ে দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা আল্লাহু আকবার বলে। আমরা মনে করি ক্ষমতা পাইলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, নায়ক সুপারস্টার এরা বুঝি সফল। কথা কয় না? বর্তমান পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির নাম কি? ডোনাল্ড ট্রাম্প। একটু বলেন না ভাই। আচ্ছা, আমার কি কথায় বিরক্ত হচ্ছেন আপনারা? কোন কারণে দোয়া করলে খুশি হবেন? আমেরিকার ইতিহাসে 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। আমেরিকাতে আজ পর্যন্ত কোন নারীকে তারা প্রেসিডেন্ট বানায়নি। আমরাও আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা আছেন একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কথা কন। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। স্বামীর সাথে ঝগড়া লাগে, বাড়ির দেখেন না হাড়ি পাতিল ভেঙে ফেলে যায়, স্বামী তুলে আসার মারে। কথা কন না কে?
মেয়ে মানুষ শান্তির জায়গা পেলে সহজে ছাড়তে চায় না, 16 বছর লাগছে সময়। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক না? কি পড়েনি? বড় বড় কথা বলতো, আহারে পালিয়ে গেল। এইভাবে একটা দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমলা কামলা, এমপি, মন্ত্রী, চৌকিদার, দাফাদার, চেয়ারম্যান, মেম্বার, হাইরে ভাই, চাকর, দাস দাসী যা আছে, ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। এইভাবে পৃথিবীর ইতিহাসে কোন নেতার পতন হয়েছে বলে আমাদের জানা নাই। কোন সেক্টরের মানুষ পালায়নি বলেন? পুলিশ পালাচ্ছে, র্যাব পালাচ্ছে, কথা কন। এইভাবে হিসাব নিকাশ করে দেখেন, পালাইছে, বহুত পালাইছে। শিক্ষক পালাইছে, ইমাম পালাইছে, নায়ক পালাইছে, নায়িকা পালাইছে। ওই যে নায়িকা নিপুণ না কি নাম শুনলেন না, এয়ারপোর্টে আটকে দিছে। তখন বলতেছে আমি তো কোনো অপরাধই করিনি। তুমি অপরাধ করনি, কিন্তু নেতাদের সাথে ঠিকই ঘোরাফেরা করছে। তুমি হাজী সেলিমের কাছের লোক ছিলে, কথা কন। রাগ করতেছেন নাকি আপনারা? বিরক্ত হবেন না, মন খারাপ করবেন না। কিছু বাস্তবমুখী কথা হবে, হজম করতে পারলেও বলবো, না করতে পারলেও বলবো। খুব বেশি বদহজম হলে আগামীকালকে বিকেলে 3টা লাল চা একসাথে খাবেন। রাগ করতেছেন নাকি? কথা হবে কোরআন এবং সুন্নাহর আলোকে এবং বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে। জিমানি ওয়াজ হবি না, ঘুমানি ওয়াজ হবি না, জায়গায় থাকতে যা বলা লাগে তাই বলবো। কারণ রাত 12টার পরে আমার মাথা কাজ করে না। লিল্লাহে তাকবীর। তিনি বড় বড় কথা বলতেন, পালিয়ে যায়নি। আমাদের ছাড়া কি উনি ভালো আছে? মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, আমাদের খবর নেই। আমরা বলবো পালিয়ে গেছেন, মাঝে মাঝে কল দিয়ে খবর নেওয়ার কোনো দরকার নেই। শর্ট করে ঢুকতে চাই, দেশের কাছে নাকি আছে, তো ঢুকবেন তো এত নাটককে। এ কথা কর না, যাবার সময় কথা বললেন না, এখন আবার ঢোকার সময় এত বলা লাগবে। আপনি আসেন তো, এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামী, আপনি আসেন। কথা কয়টা, কথা কয়টা। ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনাই বুবু কাকের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চেয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামার সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা খুব কঠিন। এই জন্য বলতে চাচ্ছিলাম, ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে। যশ খ্যাতি, নায়ক, সুপারস্টার বোঝেন না, ভক্ত আছে না, কথা কয় না। যদি বলি বাংলাদেশের নায়কের মধ্যে কার নাম আপনারা জানেন, বলেন কি নাম? এই যে দেখেন, শাকিব খানের ভক্ত পাওয়া গেছে। আর কি নাম? হিরো আলম, ওই যে একজন কয়। তো এইভাবে নায়ক, সেলিব্রিটি যারা, এদের নাম আপনারা জানেন। শোনেন, নায়কও না, সুপারস্টারও না, কিন্তু কোরআনের কথা বলে সারা দেশব্যাপী চেনে। কি না? কোরআনের পাখি আল্লামা সাঈদী হুজুর, কথা বলেন ঠিক কিনা? আর কি না? ডক্টর মিজানুর রহমান আজহারী, আল্লাহু আকবার বলেন। তো কালকে সিলেটে প্রোগ্রাম করেছেন, সিলেটের বুকে এক নতুন ইতিহাস সৃষ্টি হয়েছেন। কিন্তু আরেকটু জোরে বলেন আমিন। অনেক জায়গায় হট্টগোল হচ্ছে, এগুলো কেন ভাই? পরিকল্পিতভাবে অনেকে হট্টগোল চেষ্টা করতেছে, বিশেষ করে মাজারপন্থী কিছু লোক। কথা বলেন না কেন? 10 লাখ টাকা মিজানুর রহমান আজহারী কাল্লা যদি কেউ এনে দিতে পারে, 10 লাখ টাকা ঘোষণা করছে মাজারপন্থী পীর। আমরা বলতে যাই যে পীর 10 লাখ টাকার ঘোষণা করছে, দুদকের উচিত ওই পীরের কত টাকা আছে তদন্ত করা। কথা বলেন। শীতের দিনে কত মানুষ অসুস্থ, চিকিৎসার টাকা দিতে পারেন না, কম্বল দান করতে পারেন না। একজন আলেম হয়ে আরেকজন আলেমের মাথা নেওয়ার ঘোষণা করেন যে ডক্টর মিজানুর রহমান আজহারী কাল্লা এনে দিতে পারলে তাকে 10 লাখ টাকা দেওয়া হবে। কথা বলেন না কেন?
এরা মুসলমান, এরা কার ইশারায় এই বক্তব্যগুলো দেয়? এর পিছনে কারণ আছে। কথা বলেন, কথা বলেন। এই জন্য আমরা বলতে চাই, আমরা কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে হারিয়েছি। সামনে যিনি কথা বলতেছেন ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, তিনি কথা বলবেন। 5 বছর এই দেশে ছিলেন না, জুলুমের শিকার হয়ে দেশের বাইরে ছিলেন। দেশে এসেছেন আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। বিদায় আমার ভাই যেন সুন্দর পরিবেশে কথা বলতে পারে, তার মাহফিলে হট্টগোল করবেন না। পরিকল্পিতভাবে যারা এগুলো করতেছে, আল্লাহ যেন ওদের হেদায়েত দান করেন। হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। আল্লাহু আকবার বলেন। এবং ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই তার সমালোচনার জবাব দিয়ে বলেছেন, যারা বলেছে একটা দল খাইছে আর একটা দল রেডি হয়েছে, এটা কিন্তু আমি কোনো দলের নাম উল্লেখ করি না। আমি জাস্ট এমনি এই কথাটা জেনারেলি বলেছি। কিন্তু এই কথাটাকে আপনারা গায়ে মেখে কাদা সরাসরি করবেন, নিজেদেরকে মনে করবেন যে হুজুর মনে আমাদেরকে বলছে। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই বলেছেন, আমি এই কথাটা কোনো দলকে টার্গেট করে বলি না, কোনো দলের নাম আমি নেই। আবার অনেকেই বলতেছেন আসেন মাঠে আসেন, ওয়াজ করা বাদ দিয়ে মাঠে আসেন, রাজনীতি করেন। এই যে কথাগুলোর কি চমৎকার, তিনি আসলে কেমন মানুষ, কোন দলের নামও নিল না, কি চমৎকার ভাবে উচিত জবাব দিয়ে দিল। আল্লাহু আকবার বলেন। জ্ঞানী লোকেরা কথা কম বলে, কিন্তু যা বলে বুঝিয়ে বলে। এই জন্য ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের যত্ন করতে হবে। তাকে যেভাবে ভালোবাসা দেখাইতেছেন, এই ভালোবাসা যেন তার সম্মান মর্যাদা আরো বৃদ্ধি করে। আপনাদের কারণে তার প্রোগ্রাম যেন বন্ধ না হয়। আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। তাহলে ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইকে আপনারা সবাই চেনেন, কথা বলেন ঠিক কি না? এদিক খেয়াল করেন। তাহলে ক্ষমতা পাইলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না, নায়ক সুপারস্টার হইলে সফল হওয়া যায় না। আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আপনাদের এলাকায় একটা বাজার আছে, মনে করেন ফাঁসিতলা বাজার। এই বাজারে আল্লাহর জন্য বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে লোকটাকে যদি মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, বলেন তো বাজান ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? কিভাবে বুঝলেন? কারণ এই সবজি বিক্রেতার ঈমান আছে, ডোনাল্ড ট্রাম্পের ঈমান নাই। তার মানে আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। আল্লাহু আকবার বলেন। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। একজন রিকশা চালক, ভ্যান চালক লোকটা যদি ঈমানদার হয়, আজান দেওয়ার পরে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, পৃথিবী কাঁপানো বড় বড় নেতাদের চাইতে ওই ঈমানদারের দাম আল্লাহর কাছে বেশি। ওই বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? এই জন্য আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। এই ঈমান নামের মহা দৌলত যারা পেয়েছেন, তারা শুধু জবাব দিয়ে বলবেন সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? আরেকবার সফল হয়েছে কারা? আপনার আমার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর চাওয়ার আছে বাজার? তাহলে এদিক খেয়াল করেন। ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি জানেন? এদিক খেয়াল করেন। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ? একটু জোরে বলেন কি? মাশাআল্লাহ, আপনারা জ্ঞানী মানুষ, সম্মানিত ভাইয়েরা আমার। ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। আল্লাহ যখন সূরা আল মুমিনুনের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 1 নাম্বার আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করেছেন। যুবক যারা আছো নিরাশ হইও না, 4 নাম্বার গুণাবলীতে যুবকদের ওয়াজ আছে। তোমরা যুবক, আমিও যুবক, তোমাদের মনের অবস্থাটা কি আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায়া দেব। কথা কয় না যুবকে? কি ঘুমাইছ? একটু অপেক্ষা করো, তোমাদেরকে নিরাশ করব না। মা বোন যারা আছে ওদের জন্য হালকা কিছু বলা দরকার আছে না? না জি, অপেক্ষা করেন। এইবার শুরু হয়ে গেল। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন।
মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান গো আমার। কিভাবে সালাত আদায় করবেন জানা দরকার আছে না নাই? কথা বলেন না কেন? নবীজি যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি একদিন সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে বাঁচাও। আপনার আমার গুনাহ মাফের আশায় বিশ্ব নবী দোয়া করতে পারেন। আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী, গুনাহ দিয়ে নিজের জীবনটা শেষ করে ফেলে দিয়েছি। বাজান গো আমার, 5 ওয়াক্ত সালাত এটা তো রবের বাধ্যতামূলক অর্ডার, অবশ্যই আপনাকে আমাকে আদায় করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত সালাত আদায় করার পাশাপাশি গভীর নিশিতে রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা দেখ কইরা, আরামের বিছানা দেখ কইরা, ঠান্ডা পানি দিয়া নিরালাই নিবৃত্তিতে যায় নামাজে দাঁড়িয়ে যায় যারা, আল্লাহর কাছে প্রিয় হতে পারবে তারা। যারা তাহাজ্জুদের সালাতে ফিসফিস করে যায় নামাজে, সিজদা থেকে ফিসফিস করে যা বলতেছেন, আপনার এই ফিসফিস আওয়াজ আরশের মালিক আল্লাহর কাছে পৌঁছে যায়। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দেয়। আল্লাহু আকবার। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে এদের জীবনে হতাশা থাকে না, পেরেশানি থাকে না, এরা টেনশন মুক্ত থাকে। আল্লাহু আকবার বলে। এইজন্য বাজান আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। তাহাজ্জুদের জায়নামাজে মালিকের সাথে সিজদা দিয়ে প্রেম করা লাগবে। এই জীবনের সবচাইতে তৃপ্তির জায়গা, আনন্দের জায়গা হলো মাথাটা নত করে মালিককে সিজদা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এটা মুমিনের জীবনের সবচাইতে আনন্দের বিষয়, তৃপ্তির বিষয়, ভালো লাগার বিষয়। কথা বলেন ঠিক কিনা? মুমিন ভালো লাগা খুঁজবে সিজদার মাধ্যমে। কথা বলেন, কথা বলেন। তাহলে আল্লাহর প্রিয় গোলাম যারা, তারা রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ আদায় করবে। তরুণ যুবক আছে, এরাও রাত্রি জাগরণ করে, তবে তাহাজ্জুদ পড়ে না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করিয়া, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করিয়া। কথা বলেন। সারা রাত মোবাইলে চ্যাটিং করে, হ্যালো জান খাইছো, ঘুমাইছো, কি করো? মেয়ে রাগ করে বলে আজকে ভাত খাবো না। তুমি না খেলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নেয় না, বাবা খাইছে কিনা খবর নেয় না, বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম হাইব্রিড যুবক আছে না? না। সারা রাত ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে, অনলাইনে ফ্রি ফায়ার খেলা, পাবজি খেলা, অনলাইনে জুয়া খেলা। ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন নামাজও পড়ে না। যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কেমন করে ঘুমাও তুমি ওরে যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? যুবকরে কিভাবে সালাত আদায় করবা? নবীর এমন সাহাবী ছিল 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায় দিয়েছেন। বিশ্ব নবীর সাহাবীরা যখন মরুভূমিতে নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কিরামদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি বসে থাকে, তারপরেও তারা টের পাইতো না। বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি যদি মশা পড়ে এই হাতে এই জায়গায় নিয়ে যায়, আগে মশা মারে তারপরে সূরা ধরে। এ কথা বলেন, কি কথা ঠিক বলছি না বেটি? আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই ঠিক, আসলেই ঠিক। মশা যদি পায়ে পড়ে, দাঁড়িয়ে আসে তো মারতে পারতেছে না, তখন কি করে? এক ঠ্যাং আর এক ঠ্যাংয়ের উপর তুলে দিয়া এমন একটা দাবা মারে, আর কই খাবু খা। কথা কন, কথা কন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন,
ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরলো। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরত তালহা ডেকে বলে, বিবিরে বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরত তালহা ডেকে বলে, বিবিরে নামাজের ভিতরে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামদের মনোযোগ কত গভীর, কত সুন্দর, সুবহানাল্লাহ। আর আপনি আমি নামাজ পড়ি, ফাঁসি তোলা মন চলে যায়, মুকাম তোলা কথা কন, নামাজ করে নামাজ পড়ে গাংনগর মন চলে যায় ঢাকা মহানগর, নামাজ পড়ে বগুড়া মন চলে যায় মাগুরা, নামাজ পড়ে দিনাজপুরে মন চলে যায় ভারতের বর্ডারে। আছে না নাই? নামাজের মধ্যে দাঁড়ায় মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়। ওই জন্য গোলাম রব্বানী কইলে দোষ, আমাদের পাগল মন খালি ছটফট করে। কি মন বলেন? পাগল মন মন রে মন কেন উল্টো পাল্টা বলি, ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যাই রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন জামানায় পাঠাই লাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সেনা বড় দায়। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যা বলেন বিলকিস আপা কয় না আমি আবু। বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহ লানত তাদের উপরে। কথা বলেন ঠিক কি না? এরপরেও পোশাকের এত স্বাধীনতা, আমার মা বোনেরা ঢাকা শহরে দেখলেন না, আজ থেকে কয়েক বছর আগে আন্দোলন করলো, বলে পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পড়তে চাই, আপত্তি করি নাই। তোমরা দাদি নানির তুলনা দাও। আগেকার দাদি নানিরা এত ভালো ছিল, পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইতো। আর এখনকার ডিজিটাল মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে বাড়ির গেট খুলে দিয়ে ডাক দেয়, কার কাছে আসছেন? বাদশা। বাদশা তো আমারই স্বামী, আসেন বসেন, এক কাপ চা দে প্লিজ, বসেন না। আমি কিন্তু খুব ভালো চা বানাইতে পারি। কি সুর, এমন কায়দায় ডাকে মনে হয় মায়ের পেটের ভাই। এ কথা কর না কে? স্বামীর বেলায় নরম সুর বার হয় না। স্বামী যদি কয়ে দিক শোনো সরে যাও তো ভাল লাগে না, বিরক্ত করবা না, আমার কিন্তু একদম সহ্য হয় না, তোমার জ্বালা কিন্তু বিষ খামো। হ্যাঁ, আর অন্য পুরুষ দেখলে প্লিজ আসেন একটু বসেন। কি বলবেন আমাকে? বলেন আমাকে কি পছন্দ হয় না? কেন ওই কি বউ খুঁজে বেড়াচ্ছে? হাসেন না, হাসেন না। মা বোন যারা আছেন, মা, অপরিচিত কোন পুরুষ আসলে বাড়ির গেটে গল্প করা যাবে না, দেখাও করা যাবে না। পারলে যদি খুঁজতে আসে এমন কায়দায় জবাব দিবেন, খুঁজে নেন, মোবাইল করেন, সব ঝামেলা বাড়ির উপর আসে, সহ্য হয় না। এমন ভাবে বলবেন যাতে জীবনে আর আপনার দুয়ারে না আসে। কথা কন। পাগলিরা নরম সুরে ডাকে, আসেন না এক কাপ চা খেয়ে যাবেন। আপনাদের এলাকার মহিলারা অবশ্য ভালো, এরা ডাকে না। রাগ করতেছেন মনে হয়? ওরা এখন স্লোগান দিল, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই। আমরা বলি আপত্তি করি নাই, তুমি দাদি নানির তুলনা দাও। আগেকার দাদি নানি কি ব্লাউজ ছাড়া শাড়ি পরে বিশ্ব রোডে এসে আন্দোলন করে বলেছিল, আমি তোমার দাদি, দেখে যাও শাড়ি পরেছি, বলেছিল? এখন দাদি নানি অভাবের কারণে পড়ুক আর গরমের কারণে পড়ুক, 12 হাত শাড়ি দিয়া পুরো দেহটা দাদি ঢেকেছিল। আর তুমি বোন ব্লাউজ ছাড়া শাড়ি পরিয়া পুরো পিঠটা এমন কাঁধে ফাঁকা রাখছো, মানে আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইনাল ম্যাচ।
যেই নারী এই সমস্ত উল্টা পাল্টা পোশাক পরে, আর পোশাক যত উল্টা পাল্টা, ওর চরিত্রে তত গন্ডগোল। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদ থাকবে, পর্দা নারী সিকিউরিটি দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মুজে পা মুজে লাগায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা কন নাকি আপনারা? আপনি মুসলমান, আপনার বউ কেন বেপরদায় যাবে? বউকে বলেন বোরকা পরে যা। হুজুর কি ওয়াজ করলো শুনিস, বোরকা পর। তখন বলতে পারে হ আমি মনে হয় বুড়ি হয়েছি, যে বোরকা বুড়ি হলে তোর দিক কেউ তাকাবি না, এখনই দোকানপাট ঢেকে বেড়ে যাবে। কথা কন ঠিক না? বউ আমার কথা শুনবি না, তক ভাত দিয়ে ফেলে লাভ আছে? হ্যাঁ, আপনার মেয়ে বোরকা ছাড়া স্কুলে যায়, আপনার মেয়ে স্কুলে কলেজে যায় বোরকা ছাড়া বাহিরে ঘরে, কেন? ভাই কেন? আপনি বাবা না? আপনার দায়িত্ব নাই? আপনার মেয়ের 16-18 বছর বয়স হয়ে যায়, আপনি বোরকা পরান না, কি শুরু করছেন? 50-60 বছরের দাদি বোরকা পরে এমন ঢাকা ঢাকিছে রে ভাই। তখন বললাম দাদি যে কায়দায় বোরকা পড়তো রাস্তায় তো ঠিক পাচ্ছ না, ঠিক মতো রাস্তায় দেখতে পারতেছ না। তখন বলছে ভাই মরা লাগবি রে, মরা লাগবি। তো তোমার সাথে 16 বছরের নানি ওর গায়ে বোরকা, নানি তোমার সাথে 16 বছরের নাতনি ওর গায়ে বোরকা নেই, করকে বিয়ে হওয়া লাগবে না ভাই, ওখানে দেখুক। এই হলো সমাজের অবস্থা। মায়ের গায়ে বোরকা আছে, মেয়ের গায়ে বোরকা নাই, দাদি নানির বোরকা আছে, নাতনির বোরকা নাই। বোরকা লাগবে কার আর পরে? কথা কন না কে? 7 বছরের আমের গাছের চতুর্থ সাইডে যদি বেড়া দেন, কেউ বলছে ভাই আব্দুল মালিক ভাই তো বেড়া দিচ্ছেন, করছে না ছাগল খেতে পারে, গাছের ছাল টাল খেতে পারে। মানুষকে পাগলা হচ্ছেন, গাছের বয়স 7 বছর, ইয়া মোটা হচ্ছে, এই গাছত কোনোদিন ছাগল মুখ লাগাবি? কথা কনে? যেই গাছ কালকে গতকালকে ফাঁসি তোলা থেকে নিয়ে আসছেন একেবারে কচি আমের গাছ, ওই গাছের চতুর্থ সাইডে বেড়া দেওয়া লাগবে, কারণ গাছটা একেবারে নতুন, যখন তখন ছাগল খায় শেষ করতে পারে। কথা কন ঠিক কিনা? 50 বছর 60 বছরের দাদি নানির বোরকা না পড়লেও হবে, খালি চাদর দিয়ে দেহটা ঢাকলে হবে, বড় একটা ওড়না নিলেই তার পর্দা হয়ে যাবে। কিন্তু 14 বছর 16 বছর এই তরুণ যুবতী আমার বোনদের বোরকা পড়তেই হবে, পড়তেই হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আজকের ওয়াজ শুনে আপনারা ভালো হলে হলেন না, আর কি ওয়াজ করবো? এত কথা বলা যাবে না, অনেক কথা বলা আছে, সামনের দিকে সুযোগ পাইলে বলবো। খারাপ লাগে নাকি? লিল্লাহি তাকবীর। নামাজের ভিতরে দাঁড়ায় মন খালি ছটফট করে, নানান দুনিয়াবি কথা মনে হয়। নামাজের ভিতরে মাঝে মাঝে দুনিয়াবি এত কথা মনে হয়। নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা দিলাম মনে থাকে না। কথা বলে না কেন? আমাদের মন খালি নামাজের ভিতরে দাঁড়ায় নানান চিন্তা ভাবনা মনে হয়। নামাজের ভিতরে দাঁড়িয়ে দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা করা যাবে না। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে। কার ভয়? একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তার সামনে যদি দাঁড়ান কি করবেন? দাড়ি চুলকাবেন? লঙ্গি ঠিক করবেন? কিভাবে দাঁড়াবেন? ভদ্রতা নিয়ে, ভদ্রতার সহিত দাঁড়াবেন, যাতে চুল পরিমাণ তার সাথে বেয়াদবি না হয়। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থানার ওসিডিসি সম্মানিত মানুষকে যেভাবে সম্মানটা প্রদর্শন করলেন, তার চাইতে কোটি কোটি গুণ নম্রতা এবং ভদ্রতা নিয়ে মহান মালিক আল্লাহকে সিজদা দেওয়ার সময় মসজিদে দাঁড়াইতে হবে। কথা বলে ঠিক না? একেবারে বিনয়ের সহিত খুশু খুজু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আমি সালাত আদায় করতেছি আর মনে মনে খেয়াল করব আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজ আদায় করব আর মনে মনে খেয়াল করব আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। আমি সালাত আদায় করব, মনে মনে খেয়াল করব এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত নাও জীবিত থাকতে পারি। আর আপনি নামাজ পড়েন, দাড়ি চুলকান, লুঙ্গি ঠিক করেন, আপনার লুঙ্গি নামাজের মধ্যে এত খোলে রশি লাগাবার পারেন না। কথা কয় না কেন? টুপি ঠিক করে, দাড়ি চুলকায়, এদিক ওদিক তাকায়, মানে নামাজে কোনো মনোযোগই নাই। এমনও লোক আছে নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে হ্যালো নামাজে আসে।
কি ডিজিটাল জামানা এসে পড়ছে বাজান। এক চাচামি এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে। তাই সারা মসজিদ পিছলে খায়, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ কয় চাচা আগে লঙ্গি ঠিক করেন, তারপরে জামাত ধরেন। কয় না আগে জামাত ধরি। এরকম তাড়াহুড়ো করলে হবে? শুধু মসজিদের উন্নয়ন করবে, মাহফিল করলে হবে না। ইমানের উন্নয়ন করবে, মাহফিল করা লাগবে। মসজিদ চাকচিক্য সুন্দর বানাইলে হবে না, ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের অন্তরটাও সুন্দর হওয়া লাগবে। শুধু মসজিদে নামাজ তাকওয়া লেখা রাখলে হবে না, যারা সালাত আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? কি আছে গুনগুন করে শোনা যায়, কিন্তু একবার করলে বোঝালে কোনো কথা কই না। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছেন? তাহলে এদিক খেয়াল করেন, শুধু মসজিদ সুন্দর করলে হবে না। আজকে বাংলাদেশে জুমার সালাতের জন্য মসজিদ ভাঙিয়ে 2 তলা 3 তলা করা হয়। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। আছে না বাজার? 2 জনে 1 জন। এমনও জায়গা আছে খালি মুয়াজ্জিম একাই আযান দেয়, একাই নামাজ পড়ে, কোনো মুসল্লি নাই। কথা কোন না? তাহলে এই যদি সমাজের অবস্থা হয় তাহলে কি হবে? বিশ্বনবীর জামানায় ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ, জুমার নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আসুন জোহর আসর মাগরিব এশা সব পড়তে হবে, ফজরের সালাত করতে হবে, কোনো নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। 5 ওয়াক্ত সালাতের রবের বাধ্যতামূলক অর্ডার। নিজেকে মুসলমান দাবি করলে অবশ্যই 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত কারা কারা আদায় করবেন 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। পড়বেন তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, নামাজ করলে 2-3 ঘন্টা চলে যাবে, এত কথা বলার সুযোগ নাই। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। এক জায়গায় বসে চায়ের কাপে ঝড় তুলছে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। আছে না নাই? এলাকার সব সমালোচনা সব তত্ত্ব ওনার কাছে বলে, অমুক হুজুর এই করছে, অমুকের বইটা করছে। এত কথা কেন বলেন আপনি? হ্যাঁ, আপনি কি মনে করতেছেন আপনার জবানের প্রত্যেকটা কথা আল্লাহ রেকর্ড করতেছে? বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনি চায়ের কাপে ঝড় তুলছেন, মুখ দিয়ে গল্প করতে করতে ফেনা তুলে ফেলে দিয়েছেন। আপনি ভুলে গেছেন আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন না কেন ভাই? চুপসে গেলেন। হ্যাঁ, সমালোচনা করে মজা লাগে। আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সমালোচনা করেন, সাবধান সাবধান। আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। চুপ থাকেন। এত কথা কেন বলেন? ফটর ফটর কিছু করেন, এত কথা কেন? চা খাচ্ছেন, চুপ করে খান। 4-5 জন পুরুষ এক জায়গায় হয়, আগে 8-10 জন মহিলা এক জায়গায় হলে পরনিন্দে গীবত চগলখুরি করত। এখন 4-5 জন পুরুষ এক জায়গায় হলে সমালোচনা করে, গীবত করে। কথা কন। মহিলাদের রোগ পুরুষের মধ্যে পার হচ্ছে। আগে পুরুষেরা এলে পেশাল চুপ করে, মানুষের কথা কেন বলে? এগুলো করা গুনাহের কাজ। আর এখন কয় ও আর কথা, আর একটু তাল তুলে দে, ভালোই লাগে। আরেকটু মনে রাখবেন, মাংস মাতা না যা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। যতক্ষণ চুপ থাকবেন গুনাহ থেকে বেঁচে থাকবেন। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা না বলে চুপ থাকুন। চুপ 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 চুপ। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগায়া দেবে, পুকুরের ঘাট বানায়া দিবে। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে। কথা বলেন ঠিক কিনা? আর আমার দেশে ভাস্কর্যের নামে 4,500 কোটি টাকা নষ্ট করলো ওরা। কথা বল। এই কথা শুনে যারা রাগ করবি, ওর ভিতরে ভেজাল আছে। 16 বছরের মায়া এখনো কাটেনি, 10 দিন আয়না ঘরে থাকলে ঠিক হয়ে যাবে। 4,500 কোটি টাকার ভাস্কর্য বানাইছে, লাভ কি হয়েছে?
হ্যাঁ, 5 আগস্টে ওই ভাস্করদের মাথায় উঠে মানুষ পেশাব করছে, এতে আপনার বাবার সম্মান কমেছে না বেড়েছে? যেই দেশের মানুষ ডাস্টবিনের খাবার খুঁড়ে খায়, রেল স্টেশনে বাড়ি নাই ঘর নাই ঘুমায়, কাগজের তৈরি করে ঘর বাড়ি নিয়ে ঘুমায়, কত মহিলা 500 টাকার বিনিময়ে দেহটা বিক্রি করে পেটের ভাত জোগাড় করে, আর সেই দেশে ভাস্কর্যের নামে বিলাসী খরচ করেছে, প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ওই টাকা নষ্ট না করে ওই টাকাতে মসজিদ মাদ্রাসা বানাইতে পারতেন না? গরিব দুঃখীকে খাইতে দিতে পারতেন না? বেকার যুবকদের কর্মস্থানে ব্যবস্থা করে দিতে পারতেন না? আপনার বাবার কবরে সব চলে যেত। আর আপনারা বানান ভাস্কর্য। মুসলমানের সংস্কৃতি এগুলো না, এটা ইহুদি মুশরিক বেঈমানদের কালচার। কথা বলেন ঠিক কিনা? আপনি রাস্তার মধ্যে লিখে রাখেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যত মানুষের নজর পড়বে, আল্লাহকে স্মরণ করবে, সেও সব পাবে, যেই লিখে রাখছে সেও সব পাবে। সুবহানাল্লাহ। ভালো কাজ চালু করবে। মুমিনের টাকা হলে কি কাজ? ভালো কাজ চালু করবে। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। যুবক রে, এই কান দিয়ে গান শোনা যাবে না। অনেক যুবক আছে কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনে, রূপবানে নাচে কোমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া রেল লাইন পার হয়ে যাচ্ছে, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরো করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা বলে ঠিক কিনা? হে যুবক, ডিক ডিক আওয়াজ দিয়ে আজকে দুনিয়ার মাটি গান বাজনা করে কাঁপাইতেছো, একদিন কবরে যাইবা, এই কবর তোরে কবরে নিয়া কাঁপাবে। গান বাজনা শ্রবণ করা যাবে না, অশ্লীল গান বাজনা শ্রবণ করা যাবে না। এই কান দিয়ে হক্কানি ওলামা একরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করা লাগবে। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দার সেই কাজ, সেই কথাগুলো বলবে যে কথাগুলো বললে সব পাওয়া যায়, সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব পাওয়া যায়, সেই জিনিসগুলো শ্রবণ করবে যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, গুনাহ আছে যেখানে, খারাপ কথা বলবো না, মন্দ কথা শুনবো না, মন্দ কাজ করবো না। কথা ক্লিয়ার? মন্দটা বলবো না, মন্দ কাজ করবো না, মন্দটা শুনবো না। ওয়াজ এত বোঝা লাগে কি? কথার মধ্যে ভেজাল আছে আমার? সেইটা বলবো যেটা বললে সব, সেই কাজ করবো যেটা করলে সব, সেইটাই শুনবো যেটা শুনলে সব। খারাপটা বলবো না, খারাপটা শুনবো না, খারাপ কাজ করব। কথা ক্লিয়ার? কথা দেয়া যায়? হাত দুটো তোলা যায়? দেখি তো, তোলেন তো বাঘের বাচ্চার মতো। লিল্লাহি তাকবীর। এইবার 3 নাম্বার, হাত নামা। যুবক যারা আছো রেডি হও, স্যার এসে গেছে। 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণের সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা হিসাব করে করে প্রত্যেক বছর যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তার এপারে 10 তলায় পারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য, যাকাত আসছে পথে পড়ে থাকা অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে তাদের মুখে হাসি ফোটানোর জন্য। আল্লাহু আকবার। বাংলাদেশের অর্থনীতি সুদ ভিত্তিক নাকি জাকাত ভিত্তিক? জোরে বলেন। সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়া এই পৃথিবীতে কোন রাষ্ট্রপ্রধান এই দেশকে দারিদ্র মুক্ত করতে পারবে না। কথা বলে না কেন? ওরা মুখে যত কথাই বলুক, যে সরকারি বলুক যে আমরা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ব, এটা যদি আপনার অন্তরের কথা হয়, দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে হলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কথা কয় না কে? যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এই মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামী স্কলার দ্বীনের দায়ী আলেমদের কাজে দেওয়া লাগবে। ওই গুমসর ডালসর বিকাশের টাকা রাস্তার পিচ মাইরে খায়, ব্রিজে ঢুকানোর কথা ঢুকে দেয় বাস, ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে যায়। 5 কোটি টাকা রাস্তার বরাদ্দ, 1 কোটি টাকা খরচ করে রাস্তা করে খালি কালো পিচ কোনো মতে রাখা যায়। ছাগল পেশাব করলেও ভেসিয়া যায়।
ওই দুর্নীতিবাজদেরকে দিলে হবে না, ওরা দেশের টাকা বিদেশে পাচার করে। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে। কথা কন নাকি ভাই? নাকি আপনারা ভাগ পাচ্ছেন? তো কথা কন নাকি ভাগ পাচ্ছেন? 5-10 কোটি টাকা দামের গাড়ি গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। কথা কন। হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করিয়া আজ কই গেল? বেনজির কই গেল? হাউন আছে আছে সব পালিয়ে গেছে। আছে নাকি ভাই? আছে? এমপি মন্ত্রীরা আছে? মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। এই বিচারপতি মানিক টকশোতে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল, ছাত্র আন্দোলনের সমস্ত তরুণদেরকে রাজাকারের বাচ্চা বলেছিল। কথা বলেন, রাগ করেন করেন, সমস্যাটা কি? আমার কিচ্ছু হবে না, জীবনে আর এলাকাতে আসবো না, কিন্তু হক কথা বলা ছাড়বো না। রিজেকের মালিক আল্লাহ, দাওয়াতের আশায় ওয়াজ করলে হবে, সুযোগ পাইলে সারা যাবি না। ডোজ একেবারে 100% ফুল ডোজ দিয়ে যাওয়া লাগবে, যাতে খালি যায় আর খালি জ্বলে। ও কবি হুজুর কখন এত কিছু করলো? রাগ করতেছেন নাকি আপনারা? এই বিচারপতি মানিক 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার ভাঙ্গা বক্তা রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত গো? 116 জন আলিমের মধ্যে গাইবান্ধারও মফিস আছে। এই যে এই যে এই যে আলহামদুলিল্লাহ, আমরা সহজ সরল, 2 নাম্বারই বুঝি না, সিটারি বুঝি না, ধোকাবাজি বুঝি না, এই জন্য ভাড়া একটু কম দিয়ে যায়, নাম দিয়েছেন মফিস। আফসোস না, আমরা সারা জীবন সহজ সরলই থাকতে চাই। কথা বলেন, কারণ তোমাদের দুর্নীতি করা টাকা তোমরা গাড়ি কিনতে পারো, আর আমরা গাড়ি ভাড়া দিবেরই পারি না। বিরক্ত হয়েছেন নাকি বাজান? এই বিচারপতি মানিকের বিচার আপনারা চান? চাইতো কলার পাতায় হইয়াছিল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই বিচারপতি মানিকের এই ছবিটা প্রত্যেকটা বিচারকের পিছনে ঝোলায় রাখা দরকার। বিচারক যেই জায়গায় বসে বিচার করে না, ওর পিছনে দেয়ালে ঝুলে রাখা দরকার, যে দেখ কলার পাতা কেমনি শুয়ে আছে। ভালো বিচার কর, না হলে তোর জীবনের পরিণতি এরকম হবে। এরা বিচারকের নামে ছিল বিগত সরকারে 5 আটা গোলাম। নেত্রী যেভাবে ইশারা দিত, বিচার রায় ওইভাবেই লিখত। কথা কন, আলেমদেরকে মিথ্যা তহমত দিয়া নিশ্চিহ্ন করেছো। কি করেছো? কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুর 1 বছর আগে বিদায় হয়েছে, আর 1 বছর পরিপূর্ণ হওয়ার আগে দুনিয়ার জমিনে আল্লাহ তোমাদেরকে এমন ভাবে লাঞ্ছিত করেছে, ক্ষমতার চেয়ার হারিয়ে দেশ থেকে পালাইতে আল্লাহ বাধ্য করেছে। 1 বছরের ব্যবধান, মাত্র 1 বছর ফুল হয়নি না। যেই মাসে আল্লামা সাইদি হুজুর মারা গেছে ওই মাসে ওদেরও পতন হয়েছে, কিন্তু খালি কয়েকদিন কম বেশি ছিল। কথা বুঝছেন? রাগ করেন, কারণ আগস্ট মাস নাকি ওনাদের ভালো যায় না। কথা কয় না, আগস্ট মাসে ওনাদের শোক তো দুঃখ দুর্দশা লাগেই থাকে, কষ্ট হয় নাকি জাতীয় শোক পালন করা লাগবে। কি জীবন পাইছিলাম আমরা! নেতার জন্মদিন, মৃত্যুদিন, হওয়া দিন, খেলা দিন, হারানো দিন, পেলে থাকা দিন, এলে দিবস পালন করতে 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 নিজের জন্ম তারিখ ভুলে গেছে। এত দিবস পালন করা যায়? নেতা কোনদিন হিসু দিচ্ছে, কোন দিন পায়খানাতে আটকে আসিল, সব দিবস পালন করতে করতে জীবন শেষ। এত দিবস পালন করা যায়?
দিবস কি ছিল? নেতা কোন দিন চা খাবার যা হঠাৎ করে চা আটকে গেছে, ওই দিন দিবস। এত দিবসে ভাই, হাই রে দিবস, খালি ছুটি আর ছুটি দিয়া জাতীয় একেবারে অকর্ম মানে থেকে গেছে, যে অলস অলসতরা কিসের এত খাট। কথা কয় না কে, কথা কয় না কে, খারাপ লাগে। পলকের ছলকে, পলকের ছলকে থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। কি কথা? হ্যাঁ, মাইক পেলে বলতো খেলা খেলা, পুরো দেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই খেলোয়াড় নাই। ওরা তো খেলোয়াড় ছিল না, ওরা ছিল পাক্কা দুর্নীতিবাজ। নেতা দেশি আর বাড়ি করে বিদেশি। কথা কর, নেতার বাড়ির টাইলস বিদেশি, পর্দা বিদেশি, এমনও নেতা আছে যার বউটাও বিদেশি। নেতার খেতা সিলাই করা সুইও বিদেশি, নেতার পোশাক বিদেশি, ঘড়ি বিদেশি। কথা কর, নিচে যেটা পরে ওটাও নাকি। হাসেন না, হাসেন না, ওইটাও বিদেশি। তাহলে চিন্তা করেন এরা কি? এরা খালি মুখে বলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কিন্তু সোনার বাংলার জিনিস আমি ভালোবাসি না। রাগ করবেন না আমার ভাইয়েরা, কথাগুলো বাস্তব না বাস্তব? তাহলে একটা তাকবীর দিয়ে বুঝান, লিল্লাহে তাকবীর। এইবার শোনেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে আলেমদের কাঁধে দায়িত্ব দেওয়া লাগবে। যাকাতের 8টা খাত আছে, এটা আলেমেরা বুঝবে, জাহিলেরা বুঝবে না। ভালো করে বোঝেন, আলেমেরা কি করবে? দেশের সমস্ত ধনীদের তালিকা করবে। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। উনি ধনী মানুষ, যাকাতের 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ টাকা যাকাত নিজেই মেরে খায়। ওনার যাকাতের 10 লাখ টাকা, 2-3 লাখ টাকা দিয়া নিজের যাকাত নিজেই মেরে খায়। এদেশের ধনীরা পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা দাম, লিটল লুঙ্গি পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এ বড় লোক, এই শাড়ি তোর বউরে পরাবি। কথা কন না গে? যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক বলেন, যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহু আকবার বলেন। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে ফাঁসি তোলা বাজারে একটু দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর পরে ও নিজেও যাকাত দিতে পারবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন, ভাগ্যের চাকার ঘুরে যাবে। একটা মহিলা আসছে, শাড়ি দিয়ে কিলাম, সেলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি লম্বা করব না। যাকাত মানে এদিক খেয়াল করেন, দয়া বা করুণা করা নাই। যাকাত দেওয়া ধনীর ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। আমি গরিবের হাতে যাকাতের 1 লাখ টাকা দিয়ে দয়া বা করুণা করি নাই। গরিব আমার যাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে ওই গরিব বড় লোক দয়া করেছে। কথা বলেন ঠিক কিনা? এবার শোনেন শোনেন শোনেন, আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। আপনি ধনী মানুষ, বলেন তো ব্যাংকে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, খাটের নিচে কত, পুইতা রাখছেন কত। আপনার যাকাত হয়েছে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার। একটা জরিপ করা হয়েছে, বাংলাদেশে যদি 10 বছর যাকাত আদায় করা হয় ধনীদের কাছ থেকে, আর সঠিক তালিকা করে যাকাতগুলো বন্টন করলে 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব যাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই যাকাতের কথা বলতে গিয়ে আমি 2 মিনিট আপনাদেরকে একটা ঘটনা শোনাই। বলবো? আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন তোরে যাকাত দিতে হবে। কারুন ডেকে বলে, পয়গম্বর আমি যাকাত দিতে পারবো না। নবী মুসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? নবী রাগান্বিত হয়ে বলে, কারুন যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বল। যেই নবী মুসা রেগে গেলে মাথা টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় লাগায়া দেয়, এক ঘুষি মেরে কিপ্তিকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। সেই পয়গম্বর নবী মুসা ডেকে বলে, কারণ রে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। কি হলো ভাই, গল্প করবে মানা করছি গো?
কষ্ট হয়, কষ্ট হয়। শুনে যান ভাইরা আমার। এইবার কারণ নবী মুসার রাগান্বিত চেহারা দেখে ডেকে বলে পয়গম্বর কত টাকা দিতে হবে? নবী মুসা ডেকে বলে দিতে হবে শতকরা 2.5%। বলে ঠিক আছে, আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে পরবর্তীতে জানানো হবে। নবী মুসা চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশে বৈশা গেল। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে জাকাতের টাকা আসছে, কয়েক হাজার কর্মচারী দিয়া সারা দিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয় এরপরে শেষ হবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণকে এত টাকা জাকাত দিতে পারে না। এইবার সে কি করলো জানেন? এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে বলে, সবদা রে, তোরে 2 বস্তা টাকা দেব, বিনিময়ে আমার একটা কাজ করে দিতে হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যে মসজিদে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, ওই ভরা মসজিদে দাঁড়ায়া একবার শুধু বলবি মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা ওই সবদার সাথে রাত কাটায়, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা রাজি হয়ে গেল। পরদিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আলোচনা করতেছেন। মুসা নবীর আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। সুবহানাল্লাহ। কারণ ইশারা দিয়ে বলে দাঁড়া, বলে না একটু শুনি। এইবার 2 জন লোক পাঠায় দিল। ওরা যা বলে নেতা 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, তাড়াতাড়ি দাঁড়িয়ে সাক্ষীটা দিয়ে টাকার বস্তা নিয়ে বাড়িতে চলে যাও। সবদা বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে জোর করে ভরা মজলিসে সবদাকে দাঁড় করা দিল। যখন কারো লাভ মেরে দাঁড়ায় বলে মুসা রে ওয়াজ বন্ধ কর, টাকা দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার, 1 নাম্বার মুসা নবীকে জানে, রতনে রতন সেনে। আজ দেখবেন আলেম ওলামা যখন সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, একামতে দিনের কথা বলে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, এক শ্রেণীর মানুষ ডাইরেক্ট তাদেরকে বাধা দিয়ে বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, যারা হুজুরের ওয়াদে বাধা দেবে ওরাই হলো লাইন ছাড়া, ওরাই হলো তার সেরা। আলেমদের হক কথা বলতে বাধা দিবে যারা, আবু জেহেলের অনুসারী তারা। বাংলাদেশে বাণিজ্য মেলার নামে যাত্রার প্যান্ডেলে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা তাফসিরুল কোরআন মাহফিলে ওয়াজ মাহফিলে 144 জারি করে কোরআনের কথাগুলো বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের রক্ত দিয়ে হতে পারে না। মুসলমান কোরআনের পক্ষে থাকে কি মন খারাপ করছেন? এইবার সবদা বলতেছে ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে চোর ডাকাত ভালো হয়ে যায়। আলেমদের ভক্ত আছে না নাই? ইন্নিয়া খাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয়। পয়গম্বর আল্লাহকে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন আল্লাহ জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি। ও মালিক, জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনি পারেন আমাকে এই গোপন কক্ষ থেকে বাঁচাইতে। আল্লাহর পয়গম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন আল্লাহ আমি আমার ইজ্জতকে বাঁচানোর জন্য সামনের দিকে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। আল্লাহু আকবার। এই যে ওটা বাসা করতেছেন কি দোয়া করব? হ্যাঁ, ওই যে পাশে আপনাদের মসজিদ না, ওইটা যেখানে গাড়ি আছে, হ্যাঁ যদি পারেন এই গাড়িতে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। মৃত মানুষকে কিভাবে দাফন কাফন করতে হয় নবীজির তরিকায়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা? মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যাবে কিনা? জান্নাত জাহান্নাম সম্পর্কে, কবরের সলজব সম্পর্কে, আত্মহত্যা করে মারা গেলে তারা জানাজায় যাওয়া যাবে কিনা, কবরের সলজব সহ বিশেষ কিছু দোয়া, 2টা গজল আমার মোবাইল নাম্বার, মাদ্রাসার ঠিকানা সব বইটার ভিতরে দেওয়া আছে। 76 পৃষ্ঠার বইটা, যদি পারেন স্মৃতি হিসেবে নিয়ে যেতে পারেন, যদি ভালো লাগে। কথা কি বুঝতে পারতেছেন? যুবক তোমরা তো এগুলো কিনবা না, তোমরা কেন উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে অভিশপ্ত রাত, মিলন হবে কতদিনে? তোর মরণের পরে।
এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। প্রত্যেকটা মুসলমানের ঘরে একটি সিরাত গ্রন্থ থাকার দরকার আছে না নাই? নবীজির জীবনী থেকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার দরকার আছে না নাই? পড়বা তো ইনশাআল্লাহ। যদি পারেন যারা চলে যাচ্ছেন গাড়ি থেকে বইটা সংগ্রহ করবেন। চলেন আমরা আর কয়েকটা মিনিট, কষ্ট হবে, শেষ করব না? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এই কথা বলে পয়গম্বর আল্লাহর উপরে ভরসা করে যখন দৌড় মারলেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল। বলুন সুবহানাল্লাহ। এইবার জুলেখা শেষ দরজায় মারছে থাবা, ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেল। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজায় জুলেখা তাকায় দেখে তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। দেখেন না, কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দা দেয়, বলে আমার দুনিয়াত কেউ নাই, কেউ নেতে বেঁচে আছো কিসব কথা বল। কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দা দেয়, এমন ভাবে কান্নাকাটি করে অভিনয় করে মানুষ মনে করে সব দোষ ছেলেদের, মেয়ের কোনো দোষ নাই। হ্যাঁ, মেয়ে কান্নাকাটি করে, নাটক করে, আর ছেলে দেখে আপনারা ভুলে যান মেয়েরা কান্দেই মামলা জিতবে। কথা কয়, কান্দেই মামলা জিতবে, আর কান্না পুরাটাই অভিনয়, নাটক। কথা কন, যার বউ বেশি কাঁদাকাটি করে, কান্নাকাটি করে না, অনেকের বউ খুব কাঁদাকাটি করে, ধমক দিয়ে বলবে কান্নাকাটি করবি না, তোর ঘটনা কি হয়েছে খুলে বল। তোর কথা শুনে যদি মনে হয় কান্না করা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। হ্যাঁ, অনেকের বউ একেবারে চোখের পানি লাগিয়ে থাকে, কিছুই কওয়া হয় না ভাই, চোখের পানি লাগে আছে, মনে হয় মোটর বসায় রাখছে, আর না হলে পাগলা মলম দিয়ে তোছে। মেয়ে মানুষ কান্নাকাটি করে সব বলে, মানুষ মনে করে সব দোষ পুরুষের। কথা কন, জুলেখা নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাই আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে বলে, মরার স্বামী আসার সময় পাইলি না। মিথ্যা তহমত দিয়ে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে 1 নয় 2 নয় 9.5 বছর জেল খাটাইছিল জুলেখা। আজও পৃথিবীর জমিনে আলেমদেরকে মিথ্যা ধর্ষণের অপবাদ দিয়া, মিথ্যা তহমত দিয়া জেলখানায় বন্দী করবে যারা, ডিজিটাল জুলেখা তারা। আলেমেরা ধর্ষণকারী হতে পারে না। হুজুরক নরম পায়ে কয় কাবির নামা, কয় তোর দাদার কাবির নামা ছিল। হ্যাঁ, আলেমদের মিথ্যা অপবাদ দিত, মিথ্যা তহমত দিত। কোরআনের বাকি আল্লামা সাইদি হুজুরও নাকি 300 নারীকে ধর্ষণ করেছে। শয়তানি কথা বিশ্বাস করে, শয়তান এত বড় এরা মিথ্যুক ছিল। অন্ধ ব্যক্তিকে গাড়ি পোড়ানোর মামলা দিছে। অন্ধ মানুষ গাড়িতে আগুন লাগাতে পারে? এর চাইতে মিথ্যা কিছু আছে? আর কথা বলে না কেন? দোয়া দোয়া দোয়ার দিকে গেলে ভালো। জি, এলে আমি আগে বলছি না, আপনারা যখন 2-4 জন উঠবেন আমি তখন বুঝবো দোয়ার সময় হয়ে গেছে। আগে বলছি না, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, এত অস্থির কি আপনারা? ওই দেরিতে তুলছেন, বুঝছেন? আমি তো অনেক কথা খালি কাটসাট করে দৌড়ে যাচ্ছি, তাও শেষ হচ্ছে না। কথা কি বুঝছেন? একটু 10টায় দিলে মন খুলে ওয়াজ করা যায়। 10টা থেকে 12:30, 2.5 ঘন্টা ব্যাস। কথা কন ঠিক কিনা? সময় মতো তুলে দিবেন। গভীর রাতে ওয়াজ সাটে না, ওয়াজও জমে না। 12টার পরে মানুষ থাকবে না, কারণ কাজ আছে। এটি বসে থেকে ওয়াজ শুনলে হবে না, জীবন আছে, জীবিকা আছে। কথা কন, দোকানপাট আছে, ব্যবসা বাণিজ্য, চাকরি, কত কি ভাতা ইটে গোনা লাগে, কাজ নাই। রাগ করতেছেন আপনারা? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরেকটু জোরে, লিল্লাহি তাকবীর। এই জন্য যুবক তোমাদেরকে বলে যাই, কোন নারীর ছলনার ফাঁদে পা দিবা না। পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ের জালে, রূপের জালে, মিষ্টি কথার মায়ায় একবার যদি পাটা আটকা যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মনে ব্যবসা বাণিজ্য করে।
যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। আকাশে ধনুর মতো মেয়েরা মন পরিবর্তন করে, ও মেয়ে কারে ভালোবাসে নিজেও জানে না। কথা কন। হ্যাঁ যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? যুবক সমাজকে নষ্ট করছে এই মোবাইল। কথা বলে না কেন? পেটত ভাত না থাক, শরীরত কাপড় না থাক, কিন্তু এমবি তোলাই নেবে। কথা কয় না? কথা কয় না? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এ যুবকে ভালো হয়ে যাও। 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে বলে আব্বা উত্তর পারলা কি আমি পছন্দ করেছি, রাজি দেখলে 1 চাপুর না হলে 2 চাপুর। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। মনে রাখবা, যারা পিতা মাতার অবাধ্য হয়ে মা বাবাকে কষ্ট দিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, তারা জীবনে কোনোদিন সুখী হতে পারবে না। প্রেম করে জীবনে কেউ সুখী হয় না। কোন কোন যুবক আছো বিয়ে করনি, হাত তুলে বাধা দাও, মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করো। হাত তোলো যারা বিয়ে করনি, হাত তোলো। ওই যে এক চাচা হাত তুলছে, এই বয়সে রিস্ক নিন না। চাচি ভিডিও দেখলে ঘরে তার ঢুকতে দিবি না, হাত তোলে। এ অনেক যুবক হাত তোলো নাকি প্রেমিকাকে কথা দিয়েছো? তোর কথা খবর আছে কিন্তু হাত তোলে বেটা, হাত তোল, হাত তোল। ঠিক আছে, পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা, মনে থাকবে তো ইনশাআল্লাহ। মা বাবার দোয়া আছে যেখানে কল্যাণ আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে। মা বাবার দোয়া নিয়ে বিয়ে করো ইনশাআল্লাহ, মনে জান থাকে। তাহলে 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি 2টা জিনিস কন্ট্রোল করতে পারো, সংযত রাখতে পারো, হেফাজত করতে পারো, একটা হলো 2 চোয়ালের মাঝখানে থাকা নরম জিহ্বা, আর 2 মাঝখানে থাকা লজ্জাস্থান। এই 2টার যদি হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হে যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, যৌবনে পড়ে যাবে ভাটি। বিদায় আসুন এই যৌবনের রং তামাশায় পড়ে দুনিয়াটা রঙিন মনে করে আমরা যেন গুনাহ বেশি না করি। গুনাহ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা সকল গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোন পরনারীর সাথে কথা বলবো না, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করব না, বিয়ের পরেও কারোর সাথে পরকীয়া প্রেম করব না। এই পরকীয়ার অভিশাপে আজকে পুরো সমাজ শেষ। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা সংসার রেখে সন্তান রেখে পালিয়ে যাচ্ছে। আপনাদের এলাকায় শুরু হয়নি, ওটা অন্য জেলার ঘটনা, ভারতের ঘটনা গো। এই এলাকাতে এখনো শুরু হয়নি। 5 আর 6 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া হাদিহিম রাউন। 5 নাম্বার আমানত রক্ষা করা। জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান সমান আমানত, টাকা পয়সা আমানত, সময়টা আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, ডাক্তারের কাছে রোগী আমানত, দেশের প্রধান যারা আছে তাদের কাছে এই দেশটা হলো আমানত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব বলেছেন, আমি এমন এক নির্বাচন উপহার দিব, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে উত্তম নির্বাচন হবে। বাপের বেটা আল্লাহু আকবার কোন। কথাটা শুনে ভালো লাগছে। ডক্টর ইউনূস সাহেব বলেছেন, এমন নির্বাচন আমি উপহার দেব
বাংলাদেশের ইতিহাসে সবচাইতে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ নির্বাচন, যেই নির্বাচনে কোনো দুর্নীতি হবে না। বাঘের বাচ্চার মতো কথা কয়েছে, কথা বলেন ঠিক না? হ্যাঁ যুবক, তোমরা রেডি থাকো, সামনে কিন্তু বুঝে শুনে কাজ করতে হবে, কথা কয় না? খুব চিন্তা ভাবনা করি যারা সমাজ পরিবর্তন করতে পারবে, যাদের কাছে ভোটটা দিলে আমানতের খেয়ানত হবে না, দুর্নীতি হবে না, টেন্ডারবাজি চাঁদাবাজি থাকবে না, খুন ধর্ষণ হত্যা মুক্ত বাংলাদেশ করতে হলে সৎ মানুষকে সমাজের নেতা বানাইতে হবে। যে মসজিদের ইমামতি করার যোগ্যতা রাখে সে হবে সমাজের নেতা। ভালো মানুষ দরকার, যে দেশের জন্য কাঁদে, দেশের মানুষের জন্য কাঁদে, যারা পেট নীতি করবে না, দুর্নীতি করবে না। কিছু কিছু মানুষের রাজনীতির উৎস হলো দুর্নীতি করা, চাঁদাবাজি করা। আমরা এমন পরিবেশ আর দেখতে চাই না, বারবার রক্ত দিয়া এদেশে আমরা আর অশান্তি সৃষ্টি করতে চাই না, একটু শান্তির বাংলাদেশ গড়তে চাই, আমরা ঘুরে দাঁড়াইতে চাই, কথা বলে ঠিক কিনা? ডক্টর ইউনূস সাহেবকে ধন্যবাদ, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব এই বৃদ্ধ বয়সে এসে দেশের হাল ধরে কিছুটা আমাদেরকে একটু সাপোর্ট দিয়ে যাচ্ছে। ওনার পক্ষে যতটুকু সম্ভব। বাজারে সব সবজির দাম কমে গেছে, অনেকেই গরিব দুঃখী যারা আলহামদুলিল্লাহ বলতেছে, কৃষকের আবার কষ্ট পাইতেছে, একটু বাজারটা সমঝোতা থাকলে সবাই খুশি, কথা কোন ঠিক কিনা? যাই হোক, আমরা আর ওদিকে যাব না। তাহলে 5 নাম্বার আমানত রক্ষা করা, 6 নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না, ওয়াদা খেলাফ করবেন না। সামনে কিন্তু ওয়াদার মৌসুম আসবে, এক এক নেতা মাইক ধরবে আর বলে, ভাইয়ের আমার, আগামীতে যদি নির্বাচিত করতে পারেন, আমাকে ভোট দিয়ে যদি আপনারা নেতা বানান, গ্যাস দেব, বিদ্যুৎ দেব, ঘরে ঘরে অনেক কিছু দেব, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে আপনাদের জানাজা পড়াবো। কথা খান না কেন? মানে এত চাপা দেবে, প্রতিশ্রুতি দিতে দিতে 152টা তালিকা, পরিশেষে একটাও পালন করবে না। বলে মিথ্যা প্রতিশ্রুতি, ধোঁকাবাজি, দিন শেষ। আগামীতে আলেমদের বাংলাদেশ, আগামীতে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, কথা বলে ঠিক কিনা? আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন। আগামীতে যারা নেতা হবে, আল্লাহ তাদেরকে সৎ মানুষ হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। 7 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা যত্ন সহকারে সালাত আদায় করে। আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলো, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। সালাতের গুরুত্ব কম না বেশি? যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পড়ে এশা পর্যন্ত মন টাঙানো থাকে, খুব যত্নশীল, যত্ন সহকারে সালাত আদায় করে, শুধু একা নামাজ পড়লে হবে না, বিবিকেও নামাজি বানাইতে হবে। কথা কন, কথা কন। মসজিদে যাচ্ছেন, বিবিকে ডাক দেন, ঘুম থেকে তোলেন, শোনা ওঠো, তোরে শুধু দুনিয়ার সাথী না, আমি পরকালের সাথীও বানাতে চাই। বউকে নামাজি বানাবেন, ছেলেদেরকে মসজিদে নিয়ে যাবেন। পৃথিবীর সফল বাবা তারা, যে বাবা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়। ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে মুরব্বীরা ধমক দিবেন না, কথা কন, কথা কন। ছোট বাচ্চা মসজিদে গেলে বুঝে নেবেন আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হবে। আজকের শিশু আগামীর বাংলাদেশ এখানেই বসে আছে, আগামীতে আপনাদের পক্ষ হয়ে সংসদে কথা বলবে। এখানে বসে আছে, অবহেলা করেন না, সন্তানদেরকে অবহেলা করবেন না। ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে বানাবেন, ওযু পারে না ওযু শিখাবেন, যে বাবা 10 টাকা দেবো, আমি যেভাবে ওযু করবো এইভাবে ওযু করবে। এই 10 টাকার কৌশলে ছেলেটা ওযু শিখে যাবে। আপনি মারা গেলে আপনার জানাজায় কাঁদবে আর বলবে, এই চাচা আমি আমার ওযু শিখাইছি। কথা বলেন। নামাজে রুকু সিজদা বোঝে না, ছোট বাচ্চা দুষ্টমি করে, টুপি ধরে টান দেয়, দাড়ি ধরে টান দেয়, যায় নামাজ ধরে, মসজিদের মুড়ে মুড়ে দৌড় মারে, স্বভাবই ওর দৌড়ানের বাজান। আপনি 70 বছরে মুরব্বী এইভাবে দৌড় দিলে হাড়াহাড়ি কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ ছোট বাচ্চাকে দুষ্টমি করতে দেয়। কথা ক্লিয়ার না ভেজাল আছে? শোনেন, নোয়াখালী ফেনী ওইদিকে যাবেন, মসজিদে লেখা আছে ছোট বাচ্চা মসজিদে আসলে চকলেট খাওয়ানো হয়। মসজিদ কমিটি খালি উন্নয়ন করবে, মাহফিল দিলে হবে না। ডাক্তার সাহেবের বাবা কই গেল? ছোট ছোট চকলেটের বক্স মুয়াজ্জিমকে দিবেন, আসর পরে একটু চকলেট দিবেন, মাঝে মাঝে ফজর করিয়ে দিবেন। আর এলাকায় ঘোষণা করবেন, যারা আমাদের মসজিদে 40 দিন জামাতের সহিত নামাজ আদায় করবে 5 ওয়াক্ত, 40 দিন পরে তাদেরকে গিফট দিবেন, বিভিন্ন গিফট উপহার দিবেন। তাহলে এই যে উৎসাহ পাবে, অনুপ্রেরণা পাবে, মসজিদ মুখী হবে। কথা কন ঠিক কিনা? একটা পরিবারে 6 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে বাজান, ভালো লাগে না খারাপ লাগে? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। কথা বলে ঠিক কিনা? তাহলে যত্ন সহকারে পরিবারের সবাইকে নিয়ে পরিবারের ভিতরে কারা কারা সালাত কায়েম করবেন, 2 হাত তুলে দেখান। এই 7টা গুণাবলী সবাই আমল করবেন তো ইনশাআল্লাহ?
ওয়াদা কি প্যান্ডেলে থাকবে নাকি আজকে ফজর থেকে নামাজ শুরু হবে? শুরু হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আজকের মাহফিল থেকে 5 জন যদি নামাজি হয় মাহফিল কবুল হয়ে যাবে। যুবকেরা প্রথম আয়োজন করেছে, আল্লাহ কবুল করুন। এই 7টা গুণাবলী আমল করতে পারলেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দিবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আপনারা একটা বলেছিলেন, আপনাদের কথাই আমি রাখলাম, শুধু ভালোবাসি বলে। কথা কয় না? কি খারাপ লাগছে? এ ভাই